গোটা দেশ এখন বদলা চায়, যা দেখে ভয়ে আতঙ্কে ঘুম উড়ে গেছে পাকিস্তানের। ইসলামাবাদের সব থেকে বড় আশা, ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে গেলে পাশে চীন দাঁড়িয়ে যাবে। কিন্তু চীন সত্যি কি চায় ভারতের সঙ্গে লড়াই হোক? একদিকে তেহরিকি তালিবান, তো অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি। ভারতের সাথে সরাসরি যুদ্ধে গেলে পাকিস্তান আরও কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে না তো? এক কঠিন সময়, এই কঠিন সময়ে কিছু কথা না বললেই নয়। ভারতের রণহুঙ্কারে পাকিস্তানের এখন যা পরিস্থিতি, তাতে ফিল্মি কায়দায় বলাই যায়, এ ডর হামে আচ্ছা লাগা। পহেলগামের হামলায় 26টি নিরীহ প্রাণকে হারিয়েছি আমরা। গোটা দেশ এখন বদলা চায়। কথা, কৌশল বা কূটনীতি নয়, শুধুমাত্র বদলা। কাশ্মীর থেকে কন্যাকুমারী, এটাই এখন দেশের দাবি। তৈরি হচ্ছে 3 বাহিনী, স্থলে, জলে, আকাশে যুদ্ধের মহড়া দিচ্ছে সেনা। প্রত্যাঘাত যেন সময়ের অপেক্ষা। যা দেখে ভয়ে আতঙ্কে ঘুম উড়ে গেছে পাকিস্তানের। একের পর এক দেশের কাছে গিয়ে ইসলামাবাদ আর্জি জানাচ্ছে, প্লিজ ভারতকে বলুন যেন যুদ্ধ না করে আমাদের সঙ্গে। রাষ্ট্রসংঘে গিয়ে হাতে পায়ে ধরছে। নৌসেনা, বায়ুসেনা বা স্থলসেনা ধারে ভারে কোনো দিক থেকেই ভারতের সঙ্গে টেক্কা দিতে পারবে না পাকিস্তান। সে সত্য এতদিনে সবার জানা হয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তানের ভয়ের কারণ কি শুধুই এইটুকুই? না, এই আতঙ্কের পিছনে আরও ফ্যাক্টর আছে। কেউ লড়াইতে নামে মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা নিজের শক্তি আর একটা বন্ধুদের সমর্থন। প্রথমেই আসা যাক পাকিস্তানের নিজের শক্তির কথায়। প্রতিবেশী দেশের সব থেকে বড় সমস্যার নাম অর্থনীতি। অর্থ নিয়ন্ত্রণে কোনো নীতি নেই বললেই চলে। দেশ চলছে ধার আর লোনের টাকায়। গত বছর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF 700 কোটি মার্কিন ডলার লোন দিয়েছে পাকিস্তানকে। এই টাকাতেই এখন সংসার চলছে ইসলামাবাদের। এই লোনের শর্ত হিসেবে 1.5 লক্ষের বেশি সরকারি কর্মচারীকে ছাঁটাই করতে হয়েছে। 6টি মন্ত্রককে ছাপ ফেলতে হয়েছে। সরকার চালানোর খরচ কমাতে হয়েছে পাকিস্তানকে। একে রোজগার নেই, তার উপর লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি। গত বছরও পাকিস্তানে আটা বিক্রি হয়েছে 1,500 টাকা কেজি দরে। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 3,000 টাকা। সাধারণ পাকিস্তানিদের অবস্থা খুব খারাপ। রুটি রুজির সন্ধানে দলে দলে লোক দেশ ছাড়তে চাইছেন। 2023 সালে গ্রিসের উপকূলের কাছে একটা নৌকোডুবি হয়েছিল। 300 জন পাকিস্তানি শরণার্থীর মৃত্যু হয়েছিল। লুকিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিলেন তারা। পাকিস্তানের দ্বিতীয় বড় সমস্যার নাম সন্ত্রাস। না, নিজেরা ভারতের মাটিতে যে সন্ত্রাস চালায় সেটা নয়। এই সন্ত্রাস পাকিস্তানের মাটিতে চলে, পাক সরকারের বিরুদ্ধে চলে। দেশের দুটো অঞ্চলে এই লড়াই করতে হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীকে, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম। একদিকে খাইবার পাখতুনখাওয়া, অন্যদিকে বালুচিস্তান। এই 2 প্রদেশের উপর পাকিস্তানের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। জঙ্গিদের মুক্তাঞ্চল। নিয়মিত পাক সেনার রক্ত ঝরে এই এলাকায়। ইসলামাবাদের সব থেকে বড় আতঙ্কের নাম তেহরিকি তালিবান, যাকে পাকিস্তানি তালিবানও বলা হয়। এই সংগঠনের জন্ম 2007 সালে। মূলত এই অঞ্চলের ইসলামিক জঙ্গি সংগঠনগুলোকে এক ছাতায় আনার কাজ করে এই সংগঠনটা। প্রায় 2 দশক ধরে পাকিস্তানি সেনা নাগাড়ে এদের উপর হামলা করে চলেছে, কিন্তু কিছুতেই বাগে আনতে পারছে না।
2014 সালের ডিসেম্বরে পেশোয়ারের সেনা স্কুলে হওয়া সেই জঙ্গি হামলার কথা নিশ্চয়ই আপনারা ভোলেননি, যাতে 150 জনের প্রাণ গিয়েছিল। সেটা এই তেহরিকি তালিবান বা টিটিপি চালিয়েছিল। এই পাক তালিবানদের সবক শেখাতে 2014 সালে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করেছিল পাকিস্তান। 3,500-এর বেশি জঙ্গিকে খতম করেছিল। কিন্তু 2021 সালে তালিবান আফগানিস্তানে ক্ষমতায় ফিরতেই ফের ফর্মে ফেরে এই তেহরিকি তালিবান। পাক সরকারের একটি হিসেব বলছে প্রতি মাসে গড়ে 20 থেকে 30টি হামলা চালায় এই সংগঠন। তাদের একমাত্র টার্গেট পাকিস্তানি সেনা। গত কয়েক বছরে বালুচিস্তানের ভিতরেও শিকড় ছড়াতে শুরু করেছে এই পাকিস্তানি তালিবানরা। একদিকে তেহরিকি তালিবান তো অন্যদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি। আপনারা জানেন খনিজ সম্পদের দিক থেকে পাকিস্তানের সবথেকে সমৃদ্ধ অংশের নাম বালুচিস্তান, আবার সবথেকে গরিব অংশের নামও বালুচিস্তান। উন্নয়ন স্পর্শ করেনি এই এলাকাকে। পাকিস্তানের প্রায় 45% এলাকাই এই বালুচিস্তানের মধ্যে পড়ে। এখানকার বিদ্রোহীদের দাবি তাদের সম্পদ, তাদের অর্থ কেড়ে নিয়ে তাদের আরও গরিব করে দিতে চাইছে ইসলামাবাদ। এই বালুচ লিবারেশন আর্মি বা BLA নিয়মিত নিশানা করে পাক সেনাকে। সম্প্রতি আপনাদের মনে আছে একটা আস্ত ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল তারা। উল্লেখযোগ্য বিষয়, এই বালুচিস্তানেই পড়ে গদর নামে সেই বন্দর, যা চীনের সিপেক প্রজেক্টের মধ্যে পড়ে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর। এই গদরকেই দুবাইয়ের কম্পিটিটর হিসেবে গড়ে তুলতে চাইছে বেজিং। কিন্তু বালুচদের বিদ্রোহের চোটে সে স্বপ্ন আপাতত বীজবাও জলে। উল্টে গোটা এলাকা পাকিস্তানের হাতছাড়া হওয়ার জোগাড়। এখন মনে হতেই পারে ঘরের অবস্থা ভালো নয় তো কি হলো, বন্ধু চীন তো আছে। ইসলামাবাদের সবথেকে বড় আশা, ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধে গেলে পাশে চীন দাঁড়িয়ে যাবে, এটা মনে করে পাকিস্তান। কারণ গত কয়েক দশকে বারবারই বিশ্বের দরবারে প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তারা। কিন্তু ভারতের সাথে যদি যুদ্ধ হয়, চীন কি সত্যি পাকিস্তানের পাশে দাঁড়াবে? সম্ভবত না। এর একাধিক কারণ রয়েছে। বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের জন্য চীনের কাবুলকে পাশে দরকার। এতদিন ইসলামাবাদের মাধ্যমে কাবুলের সঙ্গে সম্পর্ক রাখত বেজিং। এখন সেই সম্পর্ক তারা নিজেরাই তৈরি করে ফেলেছে। দ্বিতীয়ত, সিপেক বা চীন পাকিস্তান ইকোনমিক করিডোর একসময় চীনের স্বপ্ন ছিল। এখন লাগাতার জঙ্গি হামলার জেরে তা বেজিংয়ের হেডেকে পরিণত হয়েছে। চীনা কর্মীদের টার্গেট করা হচ্ছে বালুচিস্তানে। ফলে চীন এমনিতেই এই প্রজেক্ট নিয়ে চিন্তায় রয়েছে, অনেক টাকাও লাগিয়ে ফেলেছে। তাছাড়া পাকিস্তানের 1 পয়েন্ট এজেন্ডা ভারতের সঙ্গে লড়াই। কিন্তু চীন এই সরাসরি লড়াইতে সত্যি কি চায় ভারতের সঙ্গে লড়াই হোক? সম্ভবত চায় না। কারণ ভারতের বিরাট বাজারটা তাদের দরকার, প্রায় 130-35 কোটি দেশ। সেখানে চীনা পণ্য এত তৈরি হয়, সে পণ্য কোথায় তারা বিক্রি করবে? বিশেষ করে ট্রাম্পের আমেরিকা যেভাবে করের বোঝা বাড়াচ্ছে, তাতে আরও বেশি করে ভারতের মার্কেট দরকার। তাই পাকিস্তানের পাশে দাঁড়ালেও কৌশলে দাঁড়াবে, সরাসরি দাঁড়ানো চীনের পক্ষে খুব কঠিন। আবার অন্যদিকে পাকিস্তানের খুব কাছের না হলেও পাশের বন্ধু ছিল আফগানিস্তান। এক সময় আমেরিকার বিরুদ্ধে হেঁটেও কাবুলের পাশে থেকেছে ইসলামাবাদ। দুই দেশের এই জোট পাকিস্তানের বড় ভরসার জায়গা ছিল। কিন্তু ছবিটা পাল্টে গেছে তালিবানরা কাবুলের ক্ষমতা দখল করার পর। ক্ষমতা থেকে দূরে থাকার সময় কিছু তালিবানি জঙ্গি গোষ্ঠীকে অর্থ জুগিয়েছে পাকিস্তান। কিন্তু তালিবান ক্ষমতায় আসার পর দ্রুত সম্পর্ক খারাপ হতে শুরু করেছে পাকিস্তান আর আফগানিস্তানের। তালিবান জঙ্গিদের ওপর পাক সেনা অভিযান শুরু করলে কাবুল কার্যত সম্পর্ক ছিন্ন করে ফেলেছে পাকিস্তানের সঙ্গে। আর শত্রুর শত্রু তো বন্ধু। এই নীতিকে আপ্তবাক্য করে নয়াদিল্লি সেতু তৈরি করে ফেলেছে কাবুলের সঙ্গে। রাজনীতি থেকে ক্রিকেট, নানা ফিল্ডে কাবুলের পাশে দিল্লি। তালিবানের কাবুলে ভারত মানে এখন দোস্ত, আর পাকিস্তান মানে দুশ্মন।
ক্রিকেটের মাঠে আফগানিস্তান পাকিস্তানকে হারানোর পর রশিদ খানের সঙ্গে ইরফান খানের সেই বিখ্যাত নাচ আক্ষরিক অর্থেই দুদেশের সম্পর্কের প্রতিচ্ছবি। ফলে পাকিস্তান হাত বাড়ালেও তা ধরার লোক কিন্তু নেই। ফলে পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধে গেলে পরাজয় অনিবার্য। এমনকি পাকিস্তান ভাগও হয়ে যেতে পারে। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি পাকিস্তানের অবস্থা অত্যন্ত খারাপ। তার সঙ্গে আভ্যন্তরীণ সমীকরণ, একদিকে খাইবার পাখতুনখাওয়া, অন্যদিকে বালুচিস্তান, আর একদিকে পিওকে। এন্টায়ার পাকিস্তান এমনিতেই টুকরো টুকরো হয়ে আছে। ভারতের সাথে সরাসরি যুদ্ধে গেলে পাকিস্তান আরও কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে না তো? সেই কারণে কি এত ভয়, এত ডর?